নমস্কার, সুস্বাগতম। শুভদীপ প্রহর। রোববারের অনুষ্ঠান 2:55 লাইভ ফোন ইন, কোনোটা লাইভ মিস করেন না। প্রতি সপ্তাহে লাইভ আপনাদের জন্যই আসেন তিনি। ভাগ্যোদয় অনুষ্ঠান, তারই অনুষ্ঠান। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, 12 বছরের অভিজ্ঞতা তার, এবং আপনারা সবাই চেনেন জানেন তাকে। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আর ফ্রি 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 আপনারা এই ফেব্রুয়ারি মাসটায় সরস্বতী পুজো উপলক্ষে পাচ্ছেন ফ্রিতে রেমেডি। ফ্রিতে একটা রেমেডি পাবেন। যারা দেখা করছেন, ভিজিট দিয়ে দেখাচ্ছেন চেম্বারে, যে কোনো একটা সমস্যার সমাধান ফ্রিতে রেমেডি দিচ্ছেন এই মানুষটি। প্রচুর মানুষ ফোন করেন রাত 8টা থেকে 9টা, লাল বক্সের নাম্বারে ফ্রিতে কথা বলেন আপনারা। এবং অবশ্যই আপনারা কিন্তু অনলাইন বুকিং, অনলাইন চেম্বার করছেন, অবশ্যই অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। এবং শিয়ালদাতে নিয়মিত বৃহস্পতিবার চেম্বার, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার করে 3টে থেকে 6টা চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। মার্চে বর্ধমান, সামনের মার্চে বর্ধমান যাচ্ছেন, বর্ধমানের নাম লিখিয়ে নিন। বর্ধমানে যারা দেখাবেন বর্ধমানের নামগুলো লিখিয়ে নিন। নদিয়াতেও আপনারা পাবেন। নদিয়ার মানুষ খুব করে চাইছেন, তিনি কিন্তু নদিয়াতে কৃষ্ণনগর বা রানাঘাটে চেম্বার শুরু করছেন, সেটাও আপনারা ফোনে জেনে নেবেন রেড বক্সের নাম্বারে। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম ভাগ্যোদয় অনুষ্ঠানে বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ, আপনাদের প্রিয় ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। জয় ব্রহ্মময়ী তারামা, জয় শ্রী শ্রী গুরু বামদেব মহেশ্বর। তো সবার আগেই বলবো, এখন উচ্চ মাধ্যমিক চলছে, তো যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, খুব মন দিয়ে পরীক্ষা দাও, খুব ভালো মার্কস করো, এবং তোমরা জীবনে উচ্চ প্রতিষ্ঠিত হও, খুব ভালো একটা ব্রাইট ফিউচার তৈরি করো। এই শুভকামনা তারামায়ের চরণে অর্পণ করে আজকে এই অনুষ্ঠান আমি শুরু করছি। তো আজকে একটু আমি একটা বিশেষ বিষয় বলতে চাই, সেটা হচ্ছে সামনে শিবরাত্রি, 8ই মার্চ। আপনারা প্রত্যেকেই জানেন সামনে শিবরাত্রি আছে, তো শিব চতুর্দশী। তো সেই মহাশিবরাত্রিতে তো আমি অন্যান্য বছরের মতন এবছরেও যে বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকারগুলো আমি তৈরি করব, বিভিন্ন অশুভ যোগের প্রতিকারগুলো তৈরি হবে। তারপরেও আপনার চতুর্দশী পরেও তো অমাবস্যা রয়েছে। তো এই দুটো যোগে খুব দারুণ যোগ, খুব সুন্দর যোগ। এই সমস্ত যোগে যে প্রতিকারগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু উত্তম ফল প্রদান করে, কারণ যোগের একটা মাহাত্ম্য রয়েছে। ঠিক আছে, এই বিশেষ বিশেষ যোগের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এই যোগে অন্যান্য বছরের ন্যায় আমি বিভিন্ন গ্রহ প্রতিকার তৈরি করব। তো যে সমস্ত আগ্রহী ব্যক্তিরা আপনাদের বিভিন্ন জীবনের বিভিন্ন রকম সমস্যার থেকে মুক্তি লাভের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, রেমেডি করাতে চাইছেন, তারা আমার চেম্বারে আসতে পারেন। আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। ঠিক আছে, এখনো বুকিং খোলা রয়েছে। তো এই বিষয়ে কিন্তু আপনারা আগ্রহী থাকলে যোগাযোগ করে নেবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটু আজ অর্থনৈতিক দিকটা নিয়ে বলবো। ঠিক আছে, ফোন আছে দেখে নিন, তারপর ঠিক আছে নিয়ে নিন, আমি তাহলে তারপরে কারণ অনেকে আরো জয়েন করে যান, তারপর আপনারা অর্থনৈতিক উন্নতির জন্য জানবেন। শিবরাত্রিতে কাজ হবে, শিবরাত্রির যোগটা কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগান। কে আছেন বলুন। হ্যালো, আমি বৈদ্যবাটি থেকে বলছি, শ্যামলী চ্যাটার্জি। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি, আমার ছেলের ব্যাপারে একটু জানার জন্য। হ্যাঁ বলুন। ছেলের জন্ম হচ্ছে 19শে জুন 1995। 19শে জুন 95। 1995 সময় শ্রীরামপুরে জন্ম, দুপুর 12টা 39। 12টা দেখুন তো এই পরিস্থিতিতে কিভাবে দাঁড়িয়ে আছে। 12টা 39। হ্যাঁ, দুপুরবেলা 12টা 39। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাজ করে? ও তো আমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু আগে 7 বছর চাকরি করছে। ও ফ্লাইটে চাকরি করছে। কোথায় আছে? আমি ছিল রাত্রিতে, এখন কলকাতায় এসেছে। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ার। একটু ভালো মানে পাচ্ছি না, কবে নাগাদ বিয়ে বা ভবিষ্যৎটা কি একটু দেখুন। 1995 মানে বয়স তো ভালোই হয়ে গেল। 28 প্লাস। 28 প্লাস। তো মা, আপনার ছেলের দেখছি যা কন্যা লগ্ন, আর হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। ছকটা করিয়েছেন মা কোনোদিনও? 12টা 39 হ্যাঁ, ছকটা করিয়েছেন তো? বলছি ওর জন্ম ছকটা, রাশি চক্রটা তৈরি করেছেন আগে কখনো? হ্যাঁ, ও কুম্ভ রাশি। হ্যাঁ সেটাই বলছি, কন্যা লগ্ন কুম্ভ রাশি। কন্যা লগ্ন কুম্ভ রাশি। তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, তাই তো? হ্যাঁ করেছে, কিন্তু জব ও বেকমাল থেকে করে। ও হচ্ছে ওই সিভিল ইঞ্জিনিয়ারিং করে না, অন্য ও আবার অন্য কিছুতে করে। কিন্তু এই মুহূর্তে ও চাকরি বাকরি বা বিয়ে শাদী করে কি
আমার নিজের শরীর খারাপ, খুব আমি একটা ব্রেন টিউমারের রোগী, সেই জন্য একটু চিন্তায় আছি যে ওকে তাড়াতাড়ি একটু ভালো পাত্রী হবে কি সেটা বলছি। আমরা ঠিক চ্যাটার্জি জানবো। আচ্ছা আচ্ছা, তো ভালো পাত্রী দেখতে গেলে দেখুন এখানে আপনার ছেলের যে দেখো সপ্তমে শনি বসে রয়েছে, আপনার ছেলের সপ্তমে, অর্থাৎ আপনার ছেলের তো হচ্ছে গিয়ে কন্যা লগ্ন, কন্যা লগ্নের সপ্তম হচ্ছে মীন, তো মীন রাশিতে শনি বসে রয়েছে। আপনি যেহেতু ছকটা করিয়েছেন আপনি জানেন, তো সপ্তমে শনি কিন্তু বিবাহের ক্ষেত্রে ডিলে করায়, ঠিক আছে, অনেকটাই ডিলে করায়, ঠিক আছে। তো ও আমি এখানে যে যা দেখতে পাচ্ছি তাতে ওর 30 মানে 30+ এর পরে কিন্তু ওর বিয়ে হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো 30+ এর পরে বিয়ের চান্স রয়েছে। বিয়ে দিলে অবশ্যই ছকটাকে বিচার করিয়ে তবেই কিন্তু বিয়ে দেবেন। দ্বাদশে মঙ্গল, ঠিক আছে, কি বললাম, দ্বাদশে মঙ্গল রয়েছে আর সপ্তমে শনি বসে রয়েছে। এই যোগগুলো কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। তাই ছক বিচার করিয়ে বিয়েটা দেবেন, ছক বিচার করিয়ে বিয়েটা দেবেন। আর দশম স্থানে রবি বসে রয়েছে, ওকে কিন্তু আপনার বিভিন্ন মানে মাল্টিন্যাশনাল কোম্পানি, এমএনসি কোম্পানিতে কিন্তু ওকে চাকরি করতে হবে এবং সেই চাকরিটা ওকে করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে। ও এখন এখানে করছে তো চাকরি, না ও ভুল করেছে, ও এখানে এসে খুবই ভুল করেছে, ওর আশাটা উচিত হয়নি। ওকে আবার বলুন যে পুনরায় বাইরে চলে যেতে, বাইরে চেষ্টা করতে, বাইরে থাকলে উন্নতি করতে হবে। তাহলে কোম্পানি তাহলে কোম্পানিকে বলুন আমি আবার বাইরে যেতে চাই বলে কোম্পানিতে অ্যাপ্লাই করতে বলুন, কেমন? হ্যাঁ, যদি কোম্পানিকে অ্যাপ্লাই করতে বলুন, যাতে ও বাইরে গেলে কিন্তু ওর পক্ষে শুভ হবে, বাইরে থেকে উন্নতি আছে, কেমন? আর এই আর পাত্রী, যে পাত্রীর সঙ্গে বিয়ে দেন না কেন, জন্ম ছকটা বিচার করে জটক বিচার করিয়ে তারপরে বিয়েটা দেবেন, ঠিক আছে? কি বললাম? জানি জানি, সেটা প্রতিকার করিয়ে নিন। সপ্তমে শনি বসে রয়েছে, তো এটা একটু প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে। ও বিয়ের জায়গাটা শনি বসে আছে, এটা প্রতিকার করিয়ে নিলে বিয়ের জায়গাটা ঠিকঠাক হবে। আর দ্বাদশে মঙ্গল বসে এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন মা, ঠিক আছে। আর বলা যাবে না মা, আর লাইনে আরো অনেক লোক আছে। ও মাঙ্গলিক আবার শনি। হ্যাঁ, আপনি রেড বক্সের নাম্বারে রাত 8টায় ফোন করুন, রেড বক্সের নাম্বারে। হ্যাঁ, রাত 8টায় ফোন করুন, রাত 8টায়। ধন্যবাদ। রাত 8টায় ফোন করুন, শনির প্রতিকার করান, দ্বাদশে মঙ্গলের প্রতিকার করান। ছেলেকে নিয়ে চিন্তিত তো, মায়ের বিয়ে হচ্ছে না, থাকে স্বাভাবিক ব্যাপার, ভালো হয় না কিন্তু এটা একটু দেখে বিয়ের ক্ষেত্রে খুব প্রবলেম হয় শনি, এটা কারণ শনি মানে বিয়ে কি হয়, বিয়ে হচ্ছে আমাদের একটা লাভ রোম্যান্সের ব্যাপার থাকে, আর শনি কিন্তু এগুলোকে সাপোর্ট করে না, এই জায়গাটা ঠিক আছে, ওই জন্য একটু প্রবলেম হয়। আর দ্বাদশে মঙ্গল ভঙ্গদোষ। হ্যালো, আমি পাঁশকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। পাঁশকুড়া, কার জন্য? আমি আমার জন্য জানবো। নাম, ডেট অফ বার্থ? নাম শ্রাবণী দাস। জন্ম তারিখ? 11/8/1998। 11/8/98। টাইমটা, জন্ম সময়? সন্ধ্যা 7:15। সন্ধ্যা 7:15। কোথায় জন্ম? কোথায় জন্ম হয়েছে? ঘাটালে। ঘাটাল, মিদনাপুর। শিবরাত্রির যোগ সামনে, কাজ করাবেন যারা ইমিডিয়েট যোগাযোগ করুন। এই মাসটা ফেব্রুয়ারি মাস সরস্বতী পুজোর মাস বলে ফ্রিতে যারা দেখাতে আসছেন ভিজিট দিয়ে, তাদের একটা রেমেডি ফ্রি 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 বিনামূল্যে যে কোনো একটা সমস্যার রেমেডি শ্রী সিদ্ধার্থ ভারতী ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী দিচ্ছেন আপনাদের। রেড বক্সের নাম্বারে ফোন করবেন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন, রাত 8টা থেকে 9টা। হ্যাঁ, কনসালটেন্সি চার্জ দিয়েও আপনারা দেখাতে পারবেন। ফোনে বা শিয়ালদায় চলে আসবেন। মার্চ মাসে কিন্তু বর্ধমান যাচ্ছেন, ডেটটা জেনে নেবেন বর্ধমানের মানুষরা। আচ্ছা, জেনে নিন এবার। বলুন, কি বলবেন, কি জানবেন? আমার হচ্ছে ক্যারিয়ারের সম্বন্ধে একটু জানবো, সবকিছু ক্যারিয়ারের ব্যাপারে জানবেন। আপনি পড়াশোনা কতদূর? আমার এমএ কমপ্লিট হয়ে গেছে। কিসে এমএ কমপ্লিট হয়ে কিসের উপর করেছেন এমএটা? এমএটা কোন বাংলার উপর করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রাইভেট না রেগুলার? রেগুলার। দেখুন, আপনার তো হচ্ছে গিয়ে কুম্ভ লগ্ন আর মীন রাশি, তো
তো কুম্ভ লগ্নের দশমপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু ষষ্ঠে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে। কর্কটে মঙ্গল রয়েছে, নিচস্থ হয়ে গেছে, দশমপতি নিচস্থ, সুতরাং চাকরির জায়গাটা একটু দুর্বল হয়ে গেল এই মঙ্গলটা নিচস্থ হওয়ার কারণে। এবার আপনি যেহেতু বাংলা নিয়ে পড়েছেন, আপনার মানে এখানে দ্বিতীয় পতি বৃহস্পতি দ্বিতীয় বসে রয়েছে, চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে ষষ্ঠপতি, এটা একটা মানে জীবযোগ তৈরি করছে। তো এই জীবযোগটা খুব ভালো, তো এটা চাকরির ক্ষেত্রে খুব ভালো। আপনার টিচিং নিয়ে আপনাকে কিন্তু পড়াশোনা মানে এগোতে হবে, অদূর ভবিষ্যতে টিচিং নিয়ে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। আর এই মঙ্গলটা যেহেতু নিচস্থ আছে, এটার প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কি হবে, চাকরি পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, মনের মতন চাকরি পাবেন না, বা যা পাবেন সেটা বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না, বারবার ছেড়ে দেবেন বা চলে যাবে, এরকম ধরনের ব্যাপার, ঠিক আছে। সুতরাং এই মঙ্গলের প্রতিকারটা করে নেবেন আর টিচিং প্রফেশনের দিকে চেষ্টা করুন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ। তবে সরকারি কিন্তু হবে না, আপনার কিন্তু বেসরকারি চেষ্টা করতে হবে, বেসরকারি স্কুলে বা প্রাইভেট কোচিং সেন্টার খুলতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, ধন্যবাদ। পরের জন দেখি কে আছেন। রেড বক্সের নাম্বার লিখে নিন, টিভির ভলিউম কমিয়ে নিন যারা ফোনে আসছেন আমাদের সাথে কথা বলছেন। এরপরে আমরা জানবো একটা বিশেষ ভাইটাল ব্যাপার, যা আলোচনা আছে এই ফোনটা নেওয়ার পর আমরা আলোচনাটা শুনবো। লাল বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, অনুষ্ঠানের পর কথা বলবেন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, কোথা থেকে? বেলেঘাটা। হ্যাঁ বলুন, কার জন্য? ছেলের নাম, জন্ম তারিখ বলুন। ছেলের নাম হচ্ছে সায়েম কলঙ্কা। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 18/7/1994। 18/7/1994। হ্যাঁ, সময় বলুন। সোমবার ছিল তাই তো? 10:35 কলকাতা। সকাল না রাত? 10:35 কি সকালবেলায় না রাত্রিবেলায়? সকালবেলা, কলকাতা। আচ্ছা, কলকাতা। হ্যাঁ বলুন, কি জানবেন? আমি ম্যারেজ সম্বন্ধে চাকরি। ম্যারেজ, বিবাহ। ও চাকরি এখন করছে কি? ও এখন চাকরি করছে একটা। হ্যাঁ, কোথায়, এখানে না বাইরে? না না, এখানে কলকাতায়। আচ্ছা, তো হচ্ছে কন্যা লগ্ন আর হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। হ্যাঁ, তৃতীয়ায় চন্দ্র নিচস্থ। আচ্ছা, দ্বিতীয়ায় বৃহস্পতি রাহু, গুরু চণ্ডাল দোষ তৈরি করেছে। দেখুন, ও চাকরি করছে ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে ওর যেহেতু দ্বিতীয়ায় রাহু এবং বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে, এটা গুরু চণ্ডাল দোষ তৈরি করেছে দ্বিতীয় স্থানে, অর্থাৎ ধনস্থানে। সুতরাং ফিনান্সিয়াল জায়গাটায় কিন্তু ও ঠিক মতন প্রোগ্রেস করতে পারবে না চাকরি করলেও, ও যে চাকরি করুক না কেন, ঠিক আছে। ওর কিন্তু আর্থিক উন্নতি, ওর প্রমোশন, এই জায়গায় কিন্তু বারবার ব্লকেজ তৈরি হবে, ও কিন্তু সঠিক প্রমোশনও পাবে না, ঠিক আছে, চাকরির জায়গায়, ঠিক আছে। এবং ও মানে স্যালারি স্যাটিসফ্যাকশনের অভাবে কিন্তু বারবার চাকরি ছাড়বেও, ঠিক আছে। আর চন্দ্রটা যেহেতু নিচস্থ রয়েছে, সেহেতু মানে ও মানসিক দিক দিয়ে অনেকটাই দুর্বল, একটু মানসিক বিষণ্ণতার শিকার হয়ে যায় সামান্য কারণে, ঠিক আছে। তো এইগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন। এই দ্বিতীয়ায় বৃহস্পতি রাহু যোগ কিন্তু শুভ নয়, আর্থিক দিক থেকে কিন্তু প্রচন্ড রকম ভাবে ক্ষতি করে, আর্থিক উন্নতি একদমই দেয় না। ও যতটা খাটবে ততটা কিন্তু ওকে স্যালারি দিতে চাইবে না, ও যেখানেই চাকরিতে যাক না কেন, এটা কিন্তু হবে। তো এটা একটু প্রতিকার করিয়ে নেবেন বাবা, ঠিক আছে। প্রতিকার করে নিলে কি হবে, ওর ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হবে, ও যতটা পরিশ্রম করবে কোম্পানি ততটা স্যালারি ওকে দিতে চাইবে সেই অনুপাতে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তো। আর ম্যারেজ হচ্ছে ঠিক আছে, বৃহস্পতি রয়েছে বললাম, সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয় রাহু যুক্ত বসে রয়েছে, শুধু ম্যারেজের জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে, কেমন। সুতরাং এটা একটু ওই বৃহস্পতি রাহুর যে যোগটা, ওটা একটু প্রতিকার করিয়ে নেবেন। প্রতিকার করিয়ে নিলে একটা হচ্ছে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে, দ্বিতীয়ত হচ্ছে বিবাহ দিক থেকেও উন্নতি হবে, দুটো জায়গা থেকে উন্নতি হবে, কেমন। যোগাযোগ করে নেবেন, রেড বক্সের নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, ইমিডিয়েটলি এটা করান। অবশ্যই লাল বক্সের ফোন নাম্বারটা লিখে নিন। খুব বেশি খরচপাতি লাগে না, অল্প স্বল্পের মধ্যে এগুলো হয়ে যায়, ঠিক আছে, অল্প খরচে এই প্রতিকারগুলো হয়ে যাবে। লাল বক্সের নাম্বারে ফোন করে বৃহস্পতিবার পারলে শিয়ালদায় আসবেন।
ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে এই যে এই ছেলেটি যে এসছে, ঠিক আছে, দ্বিতীয় রাহু বৃহস্পতি, তো দেখুন আর্থিক উন্নতির জন্য মানে যে সমস্ত মানুষরা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারছেন না, তো এটা কেন, ঠিক আছে, এটা কেন হয়, কোন গ্রহযোগে এটা হয়? তো এটা বলতে গেলে সবার আগে আমি এটা বলবো যে দেখুন একটা মানুষের জীবনে মেন 4টে কিন্তু পিলার, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টে পিলার মানুষের জীবনে কিন্তু এই 4টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, ঠিক আছে, এর বাইরে কিন্তু যাবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আমার কথাটা, ঠিক আছে, এই 4টের মধ্যেই মানুষের জীবন সীমাবদ্ধ। তো আর আমাদের রাশি চক্রে কিন্তু 12টা রাশি, আর ওই 12টা রাশি থেকে কিন্তু 12টা ভাব, এই 12টা ভাবের মধ্যেই কিন্তু মানুষের জীবন চক্র চলছে। তো এই 12টা রাশি বা 12টা ভাবকে যদি 4টে পিলার দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে এক একটা পিলারে কটা করে রাশি আসছে? 3টে করে রাশি আসছে। সুতরাং 3টে রাশি নিয়ে কি হচ্ছে, একটা ট্রাইন তৈরি হচ্ছে, ত্রিকোণ তৈরি হচ্ছে। আমরা যেমন জ্যামিতিতে যেমন ত্রিভুজ আমরা তৈরি করি না, 3টে কোণ থাকে ত্রিভুজে, তখন 3টে রাশি নিয়ে কিন্তু ত্রিকোণ তৈরি হয়। তো সেই হিসাবে মানে ধর্ম ত্রিকোণ যেটা, সেটা হচ্ছে লগ্ন, পঞ্চম আর নবম নিয়ে হচ্ছে ধর্ম ত্রিকোণ। অর্থ ত্রিকোণ কি নিয়ে তৈরি হয়? দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম নিয়ে হচ্ছে অর্থ ত্রিকোণ তৈরি হয়। আর হচ্ছে কাম ত্রিকোণ, ঠিক আছে, এই কাম ত্রিকোণ তৈরি হয় কিন্তু তৃতীয়, সপ্তম আর একাদশ নিয়ে। আর মোক্ষ ত্রিকোণ তৈরি হয় চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ নিয়ে। তো যেহেতু আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে অর্থনৈতিক জায়গাটা, তো অর্থ যে ত্রিকোণ, সেই অর্থ ত্রিকোণকে আমরা কিন্তু ফোকাস করতে হবে। দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম কিন্তু ভাইটাল হয়ে যাচ্ছে। এবার এই অর্থ ত্রিকোণের দ্বিতীয়, ষষ্ঠ, দশমের মধ্যে মেন ভাইটাল হচ্ছে যেহেতু আর্থিক দিকটা, সেটা হচ্ছে দ্বিতীয় স্থান খুব ভাইটাল, ঠিক আছে, এর মধ্যে এই দ্বিতীয় সেকেন্ড পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল। সুতরাং আমাদের এই অর্থ ত্রিকোণের মধ্যে দ্বিতীয় স্থান কেমন আছে এটা কিন্তু আমাদের সবার আগে দেখতে হবে আর্থিক উন্নতির জন্য, ঠিক আছে। তো দ্বিতীয় স্থান কিরকম আছে এটা দেখতে গেলে কি দেখতে হবে, যে দ্বিতীয় পতি কোথায় রয়েছে, দ্বিতীয় পতি কোনো রকম অস্তমিত অবস্থায় নেই তো, বা কোনো পাপ গ্রহ দ্বারা যুক্ত নেই তো, মানে পাপকর্তারি যোগের মধ্যে নেই তো, বা নিচস্থ অবস্থায় নেই তো, বা কোনো অশুভ যোগের মধ্যে এটা পড়ে যায়নি তো, এটা কিন্তু দেখতে হয়। বা দ্বিতীয় স্থানে কোনো দুস্থানে অধিপতি কোনো গ্রহ আছে কিনা, কোনো পাপক গ্রহ এখানে বসে রয়েছে কিনা, এটা কিন্তু আমাদের বিচার করতে হয়। এর পাশাপাশি কিন্তু চন্দ্রকেও দেখতে হয়। চন্দ্র কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে, কারণ চন্দ্রের উপরেও কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থাটা অনেকটাই নির্ভর করে। কেন বলুন তো চন্দ্রকে আমি কেন গুরুত্ব দিচ্ছি? কারণ কালপুরুষের রাশি চক্রের যদি আমরা দ্বিতীয় স্থানকে দেখি, তাহলে কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ, ঠিক আছে, মেষ থেকে শুরু হচ্ছে কালপুরুষের রাশি চক্র, সেক্ষেত্রে দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ। আর বৃষ রাশিতে তুঙ্গস্থ হয় কোন গ্রহ? তুঙ্গ হয় চন্দ্র, চাঁদ। কেন চাঁদ তুঙ্গ হয়? কারণ হচ্ছে বৃষ রাশিটা হচ্ছে চাঁদের সবথেকে মানে খুব ভালো জায়গা, সেই জায়গায় কিন্তু চাঁদ তুঙ্গস্থ অবস্থায় সেই জায়গা থাকে। তো সেই কারণে কিন্তু যেহেতু দ্বিতীয় স্থান ধনস্থান, কালপুরুষের ধনস্থান, সেখানে চন্দ্র যেহেতু দ্বিতীয় হচ্ছে, তাই চন্দ্র কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের অর্থনৈতিক জায়গাটাকে মানে স্টেবিলিটি আনার জন্য। প্লাস কালপুরুষের রাশি চক্রে যদি চতুর্থ স্থানকে দেখি, চতুর্থ স্থান হচ্ছে আমাদের স্থাবর সম্পত্তি, অর্থাৎ জমি জায়গা, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, এই সমস্ত স্থাবর সম্পত্তি কিন্তু নির্দেশ করে। তো কালপুরুষের রাশি চক্রে চতুর্থ স্থান হচ্ছে কর্কট, আর কর্কটের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। সুতরাং এই স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গাটাও কিন্তু চন্দ্র কিন্তু নিয়ন্ত্রণ করছে। সুতরাং দেখুন, আপনি স্থাবর অস্থাবর সম্পত্তি কখন করবেন? যখন আপনার হাতে প্রচুর রোজগার থাকবে, প্রচুর উপার্জন থাকবে, সাফিসিয়েন্ট মানি থাকবে, তখনই তো আপনি ল্যান্ড প্রপার্টি ক্রয় করবেন, ফ্ল্যাট কিনবেন, গাড়ি কিনবেন, এসব কিনবেন। তখন স্থাবর সম্পত্তি করতে গেলে কিন্তু টাকা লাগে। তাই টাকার জায়গাটা মানুষের মানে জীবনে কতটা ভালো থাকবে সেটা কিন্তু চন্দ্রের উপরেও নির্ভর করছে। পাশাপাশি শুক্র গ্রহকেও দেখতে হয়, কারণ কালপুরুষের রাশি চক্রে বৃষ রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র, আর কারকত্বের মধ্যে শুক্র কিন্তু অর্থের কারক গ্রহ। সুতরাং তাহলে আমরা কি দেখলাম, অর্থ ত্রিকোণের মধ্যে সবার আগে দেখতে হবে দ্বিতীয় স্থান কেমন আছে, দ্বিতীয় অধিপতি কেমন আছে, চন্দ্র কেমন আছে এবং শুক্র কেমন আছে। এই গ্রহগুলোর অবস্থানের উপর কিন্তু নির্ভর করছে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্ট্যাটাস। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে সমাজে যে মানুষগুলো ফিনান্সিয়ালি আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত, তাদের প্রত্যেকের ছক খুলে দেখুন, আপনি দেখতে পাবেন যে চন্দ্র, শুক্র এবং দ্বিতীয় স্থান কিন্তু খুব মানে স্ট্রং অবস্থায় রয়েছে, খুব পজিটিভ অবস্থায় রয়েছে। তাই তারা কিন্তু আর্থিক দিক দিয়ে স্টেবল এবং আর্থিক দিকে প্রতিষ্ঠিত। তাই যে মানুষটা আজকে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, আর্থিক দিকে উন্নতি করতে পারছেন না, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করার পরেও আপনি আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারছেন না, আপনার চার্ট খুলে দেখুন, কোনো না কোনো ভাবে চন্দ্র আপনার ডিস্টার্ব আছে। চন্দ্র হয় কেমুদ্রুম যোগ তৈরি করেছে, বা রাহুর সঙ্গে কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, শনি দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে গেছে, চন্দ্র কোনো রকম ডিস্টার্ব আছে, শুক্র ডিস্টার্ব আছে, বা আপনার ধনস্থান কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে, বা দ্বিতীয় পতি ডিস্টার্ব হয়ে গেছে। কিছু না কিছু কানেকশন কিন্তু আপনার মধ্যে রয়েছে, চাই আপনার জীবনে কিন্তু আর্থিক স্টেবিলিটি আসছে না। তো যে সমস্ত মানুষরা এই আর্থিক সংকটের মধ্যে ভুগছেন, অর্থনৈতিক স্টেবিলিটি আসছে না, তারা
এই গ্রহগুলোকে কিন্তু প্রতিকার করানোর চেষ্টা করুন। অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে যান, যদি মনে করেন আমার কাছেও আসতে পারেন। এগুলোকে যদি আপনার ঠিকঠাক করে নেন তাহলে কি হবে, আপনার ইনকামের সোর্স বাড়বে, আপনার ইনকাম ফ্লো বাড়বে। যারা চাকরি খুঁজছেন বা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্রহগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যারা অলরেডি কোনো কাজের মধ্যে রয়েছেন কিন্তু উন্নতি করতে পারছেন না তাদের ক্ষেত্রেও সেই একই রকমভাবে এই গ্রহগুলো ইম্পর্টেন্ট। শুধু এই গ্রহগুলোকে যতক্ষণ আপনি স্টেডি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটি আসবে না। আর এই গ্রহগুলোকে ঠিকঠাক যদি আপনি নিজের ফেভারে রাখতে পারেন, স্ট্রং করে রাখতে পারেন প্রতিকারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি আর্থিক স্টেবিলিটি অতি অবশ্যই পাবেন জীবনে। শুভদা এই বলেছিলাম। এত সুন্দর আলোচনা। টিভিতে বসা জ্যোতিষীদের একটা মান সম্মান প্রেস্টিজ আলাদা, একটা গর্বের বিষয় যারা টিভিতে বসে এরকম আলোচনা করতে পারেন লক্ষ লক্ষ দর্শকের মাধ্যমে। রেকর্ডিং প্রোগ্রাম বা আজকাল মোবাইল খুললেই টিপস টিপস টিপস, কোনটা কাজে লাগে না লাগে সেটা আপনারাই ভালো বোঝেন, কিন্তু টিভিতে কিন্তু সবাই বসার যোগ্যতা রাখে না। সুতরাং টেলিভিশনে বসা জ্যোতিষীদের কাছে এই জন্যই মানুষ ছুটে আসেন যে তারা পারফেক্ট গাইডেন্স দিতে সক্ষম, তারা এডুকেটেড জ্যোতিষী, তাই তারা টিভিতে প্রোগ্রাম করতে পারেন এত দক্ষতার সাথে। তাই এত সুন্দর আলোচনা। আপনারা আসবেন ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতীর কাছে, ফোন করবেন, ইউটিউবে প্রোগ্রাম থাকবে 7044333863 কথা বলুন। অবশ্যই রাত 8টা থেকে 9টা একটা ফ্রিতে প্রশ্ন জানবেন রেড বক্সের নাম্বারে ফোন করে। আর অবশ্যই বৃহস্পতিবার শিয়ালদা, মার্চে বর্ধমান, নদিয়াতেও পাবেন, ডেটগুলো জেনে নিন ফোন করে। আর অবশ্যই অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল তিনি, অনলাইনে আপনারা কথা বলে ভিজিটিং চার্জটা দিয়ে সব জেনে নিতে পারবেন। রেমেডিও বাড়ি বসে পেয়ে যাবেন। শিয়ালদাতে আসছেন প্রচুর মানুষ, আসুন। আর সামনে শিবরাত্রির যোগ, কাজে লাগান কিন্তু শিবরাত্রির যোগটা। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, তার নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। আমাদের সোনার বাংলাও এই প্রোগ্রামগুলো ইউটিউবে থেকে যাবে। আপনারা সোনার বাংলা ইউটিউবে গিয়েও সিদ্ধার্থ ভারতী লিখলেই পাবেন, আর তার নিজের চ্যানেলেও সিদ্ধার্থ ভারতী জ্যোতিষী অ্যাস্ট্রোলজার লিখলেই পেয়ে যাবেন সব প্রোগ্রাম। আর সরস্বতী পুজো উপলক্ষে এই মাসে যারা দেখাতে আসছেন ফিস দিয়ে, তারা কিন্তু যে কোনো একটা রেমেডি ফ্রিতে পাবেন, একটা সমস্যার একটা রেমেডি ফ্রিতে পেয়ে যাবেন, বিনামূল্যে পাবেন তার কাছ থেকে। ইমিডিয়েট নাম লেখাবেন অনুষ্ঠানের পর, রাতের দিকে সবাই ফোন করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো 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 হ্যালো, বলুন। কোথা থেকে কে বলছেন? আমি বনগা থেকে বলছি। কোথা থেকে? বনগা। বনগা থেকে। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শর্মিষ্ঠা পাল, হ্যাঁ, 29শে নভেম্বর 1991। 91। সময় বলুন। সময়টা বলুন। দুপুর 2:15 দিকে। দুপুর 2:15, তাই তো? হ্যাঁ, কি প্রশ্ন? কেরিয়ার তো নিতেছি, কি করছেন? এখন কিছু করছি না। শুক্রবার ছিল জন্মদিনটা, জন্মবার শুক্রবার, জন্মবারটা শুক্রবার ছিল। হ্যাঁ, আচ্ছা কোথায় জন্ম বললেন? বনগা। বনগা, ওখানেই জন্ম না? না, কলকাতা। কলকাতায় জন্ম। এখন বলছেন কোথা থেকে? বনগা। বনগা থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি জানবেন? 32 প্লাস কেরিয়ার। কেরিয়ারটা নিয়ে ক্যারিয়ারটা নিয়ে কিছুই তো করছেন না এখন, বর্তমানে আইডল বসে আছে, তাই তো? হ্যাঁ, বসুন। আচ্ছা, সপ্তমে শুক্র রয়েছে, আপনি বিউটিশিয়ান কোর্স করে বিউটি পার্লারের কাজ করুন, ভালো আপনার চলবে, ঠিক আছে? কিন্তু শুক্রটা একটু প্রতিকার করে দেবে, নিজস্ব আছে কিন্তু দেবে, তুলনামূলকভাবে আপনাকে রেজাল্ট দেবে। আর বিস্তারিত জানতে গেলে চেম্বারে আসবেন, সময় নিয়ে ভালো করে চারটা বিচার করে আপনাকে বলে দেওয়া যাবে, কারণ নতুন রূপ দিতে গেলে একটু সময় নিয়ে দেখতে হয়, এখানে তো অল্প সময়ের মধ্যে করা যায় না। বিউটিশিয়ান কোর্স করুন, বিউটিশিয়ান পার্লার টার্লার খুললে আপনার ভালো হবে। কে আছেন বলুন। হ্যালো, সময় আছে, নেওয়া যাবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, মিনিট আছে। হ্যালো, আর নেওয়া যাবে। হ্যালো, লাইনটা কেটে গেছে, আর নেওয়া যাবে না বোধহয়, সময় নেই। হ্যালো, বলুন কে আছেন? হাওড়া। জন্ম তারিখ বলুন, জোরে জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 4/2/2006। সময় দুপুর 1:30। হাওড়া। ছেলের নাম কি? 18 বছর বয়স, অলোক পড়ে। আচ্ছা, কি জানবেন? পড়াশোনা করছে, কি জানবেন? প্রশ্ন কি?
না লাইন কেটে গেছে। স্টুডেন্ট তো পড়াশোনার দিকটা একটু বলে দিন। ওর স্টুডেন্ট তো, হ্যাঁ ও তো ঠিক আছে। ওর হচ্ছে গিয়ে বৃষ লগ্ন আর হচ্ছে গিয়ে মেষ রাশি। পড়াশোনার জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, পঞ্চমে কেতু আছে, তো পড়াশোনার জায়গায় একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। পড়াশোনাটা আশানুরূপ হবে না, সেরকম ভাবে পড়াশোনায় ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে না। প্রতিকার করিয়ে নেবেন চেম্বারে এসে। পড়াশোনার জায়গাটা ভালো না, অলোক পড়ে। আচ্ছা, রেড বক্সের নাম্বার লিখেছেন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলে নিন, একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। রাত 8টা থেকে 9টা রেড বক্সের পার্সোনাল নাম্বারে। আবার দেখা হবে রোববার 2:55 ভাগ্যোদয় অনুষ্ঠান, অবশ্যই ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতীর অনুষ্ঠানে। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। নমস্কার। বাংলা আমার সোনার বাংলা।